আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ জামাতের আকীদার বর্ণনা, বা বাংলা ভাষায় যা ইমাম তাহাবীর আকীদা বলে বিখ্যাত, এই ভাষ্যটির একটি অংশ নিয়ে। এখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন জান্নাত এবং জাহান্নাম নিয়ে, এবং তিনি প্রথমে বলেছেন একটি কথা যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়ে আছে। এবং এর পক্ষে গত পর্বে আমরা বিস্তারিত দলিল দিয়েছিলাম। গত পর্বে আমরা 5টি আয়াত উল্লেখ করেছি, যেখানে বলেছি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রাখা আছে। কোরআন এবং হাদিসের ভাষ্য তা প্রমাণ করে। এবং গত পর্বে আমরা হাদিস থেকে কয়েকটি হাদিস নিয়ে এসেছি আল্লাহ রসুলের সুন্নাহ থেকে, যেগুলি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রাখা আছে এখনই। আজকে আমরা আরও কয়েকটা হাদিস উল্লেখ করব যা প্রমাণ করে যে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম তৈরি করা আছে। এক নম্বর হচ্ছে এই হাদিসটি সহিহ মুসলিমে আসছে, যেটা হাদিসুল কুসুফুশ শামস নামে বিখ্যাত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়, এবং সূর্যগ্রহণ হওয়ার কারণে সেখানে একটা লম্বা ঘটনা হয়েছে। কীভাবে রাসূলুল্লাহ সাল্লাম সূর্যগ্রহণকে তিনি সেই সূর্যগ্রহণ অবস্থা সালাত আদায় করেছেন, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। তো হাদিসের ভিতরে এক জায়গায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু ফি মাকামি হাযা কুল্লা শাইইন ওয়া'আদতুম বিহি, আমি আমার এই অবস্থানে সব কিছু দেখেছি যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। হাত্তা লাকাদ রাআইতুনি আখযু কাতফা মিনাল জান্নাতি হিনা রাআইতুমুনি তাকাদ্দামতু, এমন কি তোমরা আমাকে দেখেছো যে আমি যেন জান্নাত থেকে একটা জিনিস নিচ্ছিলাম, যখন দেখছো সামনে এগিয়ে গেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জান্নাত পেশ করা হয়েছিল, তিনি জান্নাতের ফল নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন, সামনে এগিয়ে চিত্তাকর্ষক করে তার সামনে তুলে ধরা হয়েছিল। তারপর তিনি সেটা নেননি। অন্য হাদিসে আসছে, যদি নিতাম তাহলে তোমরা সারা জীবন খেয়ে শেষ করতে পারতে না। আবার তিনি এটাও বলেছেন, ওয়ালাকাদ রাআইতুন নারা, আর আমি জাহান্নামও দেখেছি, ইউহাত্তিমু বা'দুহা বা'দান আও ইয়াহতিমু বা'দুহা বা'দান, যার এক অংশ আরেক অংশকে বিনষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এত বেশি আগুন যে মনে হয় যেন আগুন নিজে খেয়ে ফেলছে, এরকম অবস্থা। হিনা রাআইতুমুনি তাআখারতু, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে চলে আসেন, এত ভীত হয়ে গেছেন তিনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, এই সূর্যগ্রহণের সময় সেটা তিনি দেখেছেন। দেখার পরে তিনি একবার জান্নাত দেখে সামনে এগিয়ে গেলেন, জাহান্নাম দেখে পিছিয়ে আসলেন। এর অর্থ হচ্ছে দুইটা তৈরি করা জিনিস। অন্য হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, ইন খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একবার সূর্যগ্রহণ হলো। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখেছি তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা, মনে হয় যেন আপনি কোনো একটা জিনিস নিতে চাইলেন। সুম্মা রাআইনাকা তাকাকাতা, তারপর আপনাকে দেখলেন আপনি পিছে সরে আসলেন, এটা কেন করলেন? ফাকালা ইন্নী রাআইতুল জান্নাতা, তিনি বললেন আমি জান্নাত দেখেছি। ওয়া তানাওয়ালতু উনকুদান, সেখান থেকে আমি আঙ্গুরের একটি থোকা নিতে চেয়েছিলাম। ওয়ালাউ আসাবতুহু লা আকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি সেটা নিতে পারতাম তাহলে তোমরা দুনিয়া যতদিন বা অবশিষ্ট থাকতো ততদিন তোমরা সেটা থেকে খেতে পারতে। ওয়া রাআইতুন নারা, আর আমি জাহান্নাম দেখেছি। ফালাম আরা মানজারান কাল ইয়াউমে কাত আফজা, আমি আজকের দিনে জাহান্নামকে এত ভীতিপ্রদ অবস্থা আর কোনোদিন দেখিনি। ওয়া রাআইতু আকসারা আহলিহান নিসা, আর আমি দেখেছি জাহান্নামে যারা আছে বেশিরভাগই হচ্ছে মহিলারা জাহান্নামে। ক্বালু বিমা, তারা বলল যে কেন তারা মহিলারা বেশি জাহান্নামে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিকুফরিহিন্না, কারণ তারা বেশি কুফরি করে। কিলা ইয়াকফুরনা বিল্লাহ, বলা হলো যে তারা কি আল্লাহর সাথে কুফরি করে? ক্বালা ইয়াকফুরনা বিল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা তাদের স্বামীদের সাথে কুফরি করে, স্বামীদের দয়াকে অস্বীকার করে। ওয়া ইয়াকফুরনাল ইহসান, এবং তাদের যে ইহসানকে, তাদের প্রতি তাদের যে দয়া আছে সেটাকে তারা অস্বীকার করে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লি, যদি তাদেরকে একজনের প্রতি তুমি ভালো ব্যবহার করো পুরো সময়ও, সারা জীবন। সুম্মা রাআত মিনকা শাইআন, তারপর খারাপ কিছু দেখে, ক্বালাত মা রাআইতু খায়রান কাত,
সে বলতে থাকবে যে তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পাইনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে আঙ্গুরের থোকা নিতে চেয়েছিলেন, জাহান্নাম দেখে ভীত হয়েছেন। এর অর্থ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট জিনিস, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। অনুরূপভাবে সহিহ মুসলিমে আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আইমুল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস আত্মা রয়েছে তার শপথ করে বলছি, লা রাআইতুম মা রাআইতু, আমি যা দেখেছি যদি তোমরা তা দেখতে, লা দাহাকতুম কালিলান ওয়া বাকাইতুম কাসীরান, তোমরা বেশি বেশি করে হাসতে এবং কাঁদতে খুব বেশি। ক্বালু ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, তারা সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? ক্বালা রাআইতুল জান্নাতা ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে পেয়েছি। তাহলে জান্নাত এবং জাহান্নাম তিনি দেখে ফেলছেন, অর্থ হলো তা সৃষ্ট হয়ে আছে। অনুরূপভাবে মুয়াত্তা ইমাম মালিক এবং সুনান কিতাবসমূহ এসেছে কাব বিন মালিক হাদিসে তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা নাসামাতুল মুমিনি তায়রুন তাআলুকু ফি শাজারিল জান্নাহ, ঈমানদারের আত্মা তো পাখির ভিতরে করে থেকে জান্নাতের গাছের মধ্যে লটকে থাকে, হাত্তা ইয়ারজা আল্লাহ ইলা জাসাদি ইয়াউমুল কিয়ামা, যতক্ষণ না সেটা তার আল্লাহ তাআলা সেটাকে ফেরত দিচ্ছেন কিয়ামতের দিন, তার শরীরে ফেরত দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেটা জান্নাতের গাছে গাছে বিতরণ করতে থাকে। বোঝা গেল যে এটাও হাদিস, এবং হাদিসটি কোনো ইমাম সহিহ বলেছেন। শুধু বোঝা গেল যে তারা জান্নাতে কেউ যায় না, তো তার আত্মা ঘুরে বেড়াইতে পারে, এতটুকু সুযোগ দেওয়া হয়েছে। তার আত্মা ঘুরে বেড়ানোর অর্থই হচ্ছে জান্নাত তৈরি করে রাখা হয়েছে। অনুরূপভাবে সহিহ মুসলিমে আসছে হাদিস, আবু রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে তিনি বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, যখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন, আরসালা জিবরাইল আল জান্নাহ, আল্লাহ তাআলা জিবরিলকে জান্নাতের কাছে পাঠালেন। ফাকালা ইযহাব ফানজুর ইলাইহা, তিনি বললেন যাও এবং তাকিয়ে দেখো কি ওমা এই জান্নাতের দিকে, ওয়া ইলা মা আদাতু লি আহলিহা ফিহা, এবং জান্নাতে যারা যাবে তাদের জন্য আমি যা তৈরি করে রেখেছি সেটার দিকে তাকিয়ে দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিবরিল গেলেন এবং তাকিয়ে দেখলেন। ওয়া ইলা মা উইদ্দা লাহা আ'আদাল্লাহু লি আহলিহা ফিহা, এবং সেখানে আল্লাহ তাআলা জান্নাতের জন্য যা তৈরি করেছে সেটাও তিনি দেখলেন। ফারাজা, তিনি ফিরে আসেন। ফাকালা ওয়া ইজ্জাতুকা, তিনি জিবরিল এসে শপথ করে বললেন, ওয়া ইজ্জাতুকা, আপনার ইজ্জতে শপথ করে বলছি, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, যে এই জান্নাতে যত মানুষই শুনবে জান্নাতের কথা সেখানে প্রবেশ করবে। ফা উমেরা বিল জান্নাতে, তখন জান্নাতকে নির্দেশ দেওয়া হলো। ফা হুফফাত বিল মাকারিহ, সেই জান্নাতকে আশেপাশে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে দেওয়া হলো। অর্থাৎ জান্নাতে যাওয়ার পথটাকে এমন কষ্টকর জিনিস দিয়ে দেওয়া হলো যে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় তো কঠিন জিনিস দিয়ে সেটাকে ঘিরে দেওয়া হলো। ফাকাল ইরজা, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, ইরজা, তুমি ফিরে যাও। ফানজুর ইলাইহা, তাকিয়ে দেখো জান্নাতের কী অবস্থা তার। ওয়াইলা মা আ'দাতু লি আহলিহা ফিহা, এবং সেখানে আমি যারা সেখানে যাবে তাদের জন্য যা তৈরি করে সেটা তার দিকে তাকিয়ে দেখো। ক্বালা ফানাযারা ইলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি গেলেন, গিয়ে জান্নাতের দিকে তাকালেন। সুম্মা রাজা, তারপর ফিরে আসলেন। ফাকালা ওয়া ইজ্জাতুকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলা আহাদ, তিনি তখন বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আল্লাহ আপনার ইজ্জতের শপথ করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে যে এর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এত বেশি কষ্টকর জিনিস দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে, অর্থাৎ বিপদ আপদ সমস্যা মানুষের আক্রমণ কত কিছু দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়েছে। সন্দেহ, শয়তানের সন্দেহ, নিজের নফসে আম্মারার ধোঁকা, এসব মিলিয়ে মানুষের এমন কিছু দেওয়া হয়েছে যে এগুলি পার করে জান্নাতে যেতে হবে। এটা দেখে জিবরিল আমিন পর্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি বললেন যে আমার আশঙ্কা হচ্ছে যে কেউ জান্নাতে যেতে পারবে না। তারপর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আরসালাহু ইলান নার, আল্লাহ তাআলা তখন জাহান্নাম তৈরি করার পরে জিবরিলকে জাহান্নাম দেখার জন্য পাঠালেন। ক্বালা ইযহাব, যাও তুমি, জিবরিলকে বললেন আল্লাহ তাআলা, ইযহাব, যাও, ফানজুর ইলাইহা ওয়া ইলা মা আ'দাতু লি আহলিহা ফিহা, যাও সেদিকে যেয়ে দেখো আমি কীরকমভাবে জাহান্নাম তৈরি করেছি এবং জাহান্নাম যারা যাবে তাদের জন্য কী তৈরি করে সেটাও দেখো। ক্বালা ফানাযারা ইলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গেলেন তিনি, জিবরিল গিয়ে তিনি জাহান্নামের দিকে তাকালেন। ফাইজা হিয়া ইয়ারকাউ বাদুহা বাদান, এমন অবস্থা কঠিন শাস্তি সেখানে হচ্ছে যে কঠিন জিনিস একটির উপর একটি যেন সওয়ার হচ্ছে, এত কঠিন, আগুনের উপর আগুন সেটা অনবরত সেখানে চার মধ্যে প্রজ্বলিত হচ্ছে। সেটা দেখে সুম্মা রাজা, তিনি ভীত হয়ে ফিরে আসলেন। ফাকালা ওয়া ইজ্জাতুকা, এবং ফিরে এসে বললেন জিবরিল আমিন, তিনি বললেন আল্লাহ তাআলা আপনার শপথ করে বলছি, আপনার ইজ্জতের শপথ করে বলছি, লা ইয়াদখুলু আহাদুন সামিআ বিহা, কেউ যদি কোনো শুনে এই জাহান্নামের কথা কেউ প্রবেশ করবে না সেখানে।
ফা উমেরা বিহা ফা হুফাত বিশাহওয়াত, তখন এই জাহান্নামকে চতুর্দিক দিয়ে প্রবৃত্তি দিয়ে ঢেকে দেওয়া হলো। প্রবৃত্তি জিনিস অর্থাৎ প্রবৃত্তি চায়, যে সমস্ত জিনিস খুব মানুষের উপাদেয় মনে হয়, যেগুলি পাওয়ার জন্য মানুষ আকাঙ্ক্ষা রয়ে গেছে, এরকম জিনিস দিয়ে সেটাকে ঘিরে দেওয়া হলো। তারপর আল্লাহ তাআলা বললেন ইযহাব ফানজুর ইলা মা আ'দাদতু লিআহলিহা ফিহা, যাও এবং দেখো এর মধ্যে কি তৈরি করে রেখেছি। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিবরিল আমিন সেখানে গেলেন এবং তাকিয়ে দেখলেন। তারপর ফিরে এসে বললেন ক্বালা ওয়া ইজ্জাতুকা, আপনার ইজ্জতের শপথ করে বলছি, লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু মিনহা আহাদুন ইল্লা দাখালাহা, আমার আশঙ্কা হচ্ছে কেউ এর থেকে বাঁচতে পারবে না, সবাই এর মধ্যে প্রবেশ করবে। এই সমস্ত হাদিস থেকে আমাদেরকে স্পষ্ট হয়েছে যে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম তৈরি করা আছে, এবং জান্নাত এবং জাহান্নাম এখনও কাজ আছে, বিনা কাজে নয়। যারা মনে করে থাকে যে জান্নাত এবং জাহান্নাম কেন আল্লাহ তৈরি করেছেন, তারা এর হিকমত বুঝেন না। কারণ সেখান থেকে যারা কবরে যাবে তাদের জন্য জান্নাতি হলে জান্নাতের নাজ ও নেয়ামতের ব্যবস্থা সেখানে থাকবে, ফরাসের ব্যবস্থা থাকবে, আর সেখানে তুইবিহা তার সুগন্ধ আসবে এবং রাওহেহা তার আরাম আসবে। আর যে ব্যক্তি খারাপ হবে তার জন্য সেখানে জাহান্নাম থেকে ফরাস আসবে এবং সেখানে শাস্তি এবং তার জন্য গরম হাওয়া এবং সেখানে তার জন্য দুর্গন্ধ আসে থাকবে। এটাও একটা হিকমত। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হিকমতের মধ্যে আমরা শুধু যতটুকু বুঝতে পারি তা থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই আল্লাহ তাআলা মা খালাকতা হাযা বাতিলান, কোনো কিছু অসার তৈরি করেননি। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সুতরাং অবশ্যই জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়ে আছে, এটাই আমাদেরকে ঈমান আনতে হবে। অনুরূপভাবে বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহ গ্রন্থে, তার জামিউ সহিহ গ্রন্থে একটি অধ্যায় রচনা করেছেন। তিনি বলেছেন বাবুন মা জাআ ফি সিফাতিল জান্নাতি ওয়া আন্নাহা মাখলুকা, তিনি বলেছেন অধ্যায় যে জান্নাতের গুণাগুণ বর্ণনা করব এবং তা যে সৃষ্ট সেটাও তিনি বর্ণনা করব। তারপর তিনি এই বিষয়ে বহু হাদিস নিয়ে এসেছেন যা প্রমাণ করছে যে জান্নাত অবশ্যই তৈরি হওয়া জিনিস, ঠিক অনুরূপভাবে জাহান্নামও তৈরি হওয়া জিনিস। তার মধ্যে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, তাতে বলা হয়েছে আন্নাল্লাহ ইউরিল মাইয়িতা ইনদামা ইউদা ফি কবরিহি মাকআদাহু মিনাল জান্নাতি ওয়ান নার, আল্লাহ তাআলা যিনি মৃত মানুষকে তা কবরে রাখার পরে তাকে জান্নাত এবং জাহান্নামে তার অবস্থান কোথায় ছিল সেটা তাকে দেখায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দেখেছেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে বিরাট কসর দেখেছেন, বিরাট বাড়ি দেখেছেন জান্নাতে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। স্বপ্নের মধ্যে তিনি দেখেছেন সেটা, এবং সেটা বর্ণনা করেছেন এবং বলেছেন যে তোমার গায়রাত দেখে আমি সেখানে প্রবেশ করি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন যে আবিকা গার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনার জন্য আমি গায়রাত করব, এটা কীভাবে বিশ্বাস করলেন? সুতরাং প্রমাণ করে সবই হাদিস থেকে প্রমাণিত হলো যে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম উভয়টাই তৈরি করে রাখা আছে। আবু রাদিয়াল্লাহু থেকে অন্য এক হাদিসে এসে স্পষ্টভাবে লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা, যে যখন আল্লাহ তাআলা জান্নাত তৈরি করলেন তখন বললেন যাও জিবরিলকে যাও দেখে আসো। এসব হাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে অবশ্যই জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রাখা আছে এবং এগুলো পরবর্তী তৈরি হবে এরকম নয়। যারা বলে যে জান্নাত এবং জাহান্নাম তৈরি করা নেই, তাদের কি সন্দেহ? আমরা আগে বলেছি তাদের কিছু সন্দেহ আছে। প্রথমত তারা বিবেককে তারা কাজে লাগাতে চেষ্টা করেছে, অর্থাৎ মনে করেছে তারা যে এখন তৈরি করলে সেটা কিভাবে হবে, এই জাতীয় কথাবার্তা তাদের মধ্যে ছিল। কেন তৈরি করেছে, এখন তো কেউ যাচ্ছে না, প্রথম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে হাসরের দিনের বিচারের পরে, এখন কেন তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের এর বাইরেও এই বিবেকের এই যে বিবেক ভুলভাবে বিবেককে তারা চালিয়েছে, তার বাইরেও তারা কি সন্দেহ পিছনে ছুটেছে। কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিসকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপব্যাখ্যা করেছে। তার মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করব। এক নম্বর হচ্ছে তারা মনে করে থাকে যদি সৃষ্ট হয়ে থাকে, অর্থাৎ যদি জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়, তাহলে এখন তো সেটা কিয়ামতে সেটাকে ধ্বংস করা অনিবার্য হয়ে পড়ে। কারণ সব কিছু আল্লাহ ছাড়া সবই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যত কিছুই সৃষ্ট আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা তিনি তার জাত এবং তার চেহারা ব্যতীত সবই, এগুলি তো কোনোদিন ধ্বংস হবে না। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করেছি যেদিন আমাকে নিয়ে ইসরা এবং মেরাজ হয়েছিল। ফাকাল ইয়া মুহাম্মদ, সেদিন বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, হে মুহাম্মদ, ইকরা উম্মাতাকা আকরা উম্মাতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। ও আখবির হোম, এবং তাদেরকে জানিয়ে দিবেন আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবা, যে জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধযুক্ত এবং অত্যন্ত ভালো। আযাবাতুল মা, পানি মিষ্ট পানি তাতে রয়েছে। ওয়ান্নাহা কিয়ানুন, তার মধ্যে রয়েছে কুচি পাথর। ও আন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর এর মধ্যে গাছ রোপণের পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসটি সহিহ। হাদিসটি সহিহ, এর দ্বারা তারা দলিল কীভাবে নেয় সেটা আমরা আলোচনা করব। তারা দলিল নিয়ে থাকে। অনুরূপভাবে জাবের রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা, একটি খেজুর গাছ রোপণ করা হয়। তারা এই দুটি হাদিস থেকে এবং আয়াত থেকে তারা দলিল দিচ্ছেন এটা, যে যদি সেগুলো তৈরি করা হয়েই থাকে তাহলে সেখানে কিভাবে সেগুলি তৈরি, গাছের মধ্যে গাছ লাগানোর মানে কি? যদি গাছ লাগানো হয়েই থাকে তাহলে আবার গাছ লাগাবে কি করে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে? এটা তারা বলে থাকেন। অনুরূপভাবে তারা বলে থাকেন যে আল্লাহ তাআলা বলেছেন যে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ আসিয়া দোয়া করে বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। যদি করুন হয় তাহলে সামনে করবে, এখনও করেন নাই, বোঝা গেল। এটা তারা বলে থাকে, কিন্তু তারা বুঝেনি দুইটা কারণ। একটি হচ্ছে প্রথমত যে আল্লাহ তাআলা যেই জিনিসগুলো সিংহে ফুৎকারের মাধ্যমে ধ্বংস করবেন সেগুলো এই অর্থ নয় যে এগুলো তিনি আগে সেগুলো সব কিছু ধ্বংস করে দিবেন, আল্লাহর সৃষ্ট সবই ধ্বংস করে জানায়, বরং অর্থ হচ্ছে এটা যে যেগুলো অবশ্যই ধ্বংস লেখা আছে সেগুলোই ধ্বংস হবে। যেগুলোই ধ্বংস লেখা নাই, জান্নাত জাহান্নাম, অনুরূপে আল্লাহ তাআলা তাঁর অন্যান্য সৃষ্টি যেগুলো তিনি ইচ্ছা করেন সেগুলোকে যা তিনি ইচ্ছা করেন সেটা ব্যতীত বাকি যেগুলোর উপরে ধ্বংস লেখা সেগুলোই ধ্বংস হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, এর অর্থ হচ্ছে ওয়াজহা, এর অর্থ হচ্ছে সবই ধ্বংস হবে। মা কাতাবাল্লাহু লাহুল বাকা লাহুল হালাক, যেগুলোর জন্য আল্লাহ ধ্বংস লিখেছে সেগুলি ধ্বংস হবে, আর যেগুলোর জন্য ধ্বংস লেখা হয়নি সেগুলি ধ্বংস হবে না। আরেকটি জিনিস হচ্ছে কেউ অনুবাদ এভাবে করেছেন ইল্লা মুলকাহু, আল্লাহ রাজত্ব ধ্বংস হবে না। কেউ অংশ করেছেন ইল্লা মা উরিদা ওয়াজহু, যার দ্বারা আল্লাহ তার উদ্দেশ্য নেওয়া হয় সেগুলো ধ্বংস হবে না, অর্থাৎ মানুষের আমল ধ্বংস হবে না। সুতরাং বোঝা গেল যে সব ধ্বংস হলেও এগুলো ধ্বংস হবে না, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। আরেকটি জিনিস হচ্ছে তারা যে দলিল দিয়েছে যে গাছ রোপণ কেন হয়, বা তার জান্নাতের এই অবস্থা কেন, বা জান্নাত বানাতে কেন বলেছে, আসিয়া বিনতে মুজাহিম কেন দোয়া করেছে, এর অর্থ সর্বোচ্চ এটাই বোঝায় জান্নাতে যা আছে এর কথার মাধ্যমে আরও বেশি রোপণ করা হবে, আরও বেশি বাড়ানো হবে গাছের সংখ্যা। এটা আল্লাহ তাআলা প্রতিদিনেই কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তিনি সেটাকে জান্নাতকে সুন্দর করে সাজান, সেটা তার বান্দাদের জন্য সুন্দর করে সাজিয়ে জান্নাত এবং জাহান্নামকে তিনি রাখেন। যে ব্যক্তি ভালো কাজ করবে জান্নাতকে সাজান, খারাপ কাজ করলে তার জন্য জাহান্নামের শাস্তি বৃদ্ধি করেন। সেটা আল্লাহ তাআলার, এটাই তো আল্লাহ তাআলার আফআল, তার আফআলের ব্যাপারে, তার ফেইলের ব্যাপারে, তার কর্মের ব্যাপারে, তার কাজের ব্যাপারে কোনো কার্যকরণ খোঁজা আমাদের জরুরি নয়, এবং সেটা পাইলে আমরা গ্রহণ করব, না পাইলে আমরা ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা যা করছেন তার মধ্যে কোনো না কোনো হিকমত রয়েছে, আমাদের বোঝার প্রয়োজন নেই, আমরা না বুঝলেও সেটা সত্য বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় অংশ যেটা, যে এই আমাদের ইমাম বলছিলেন যে আল জান্নাতু ওয়ান নার মাখলুকাতানি, তারপর তিনি বলছেন লা তাবিদান ওলা লা তাফনায়ান ওলা তাবিদান আবাদান, কখনো সেটা ধ্বংস হবে না, নিঃশেষ হয়ে যাবে না, এটা তিনি বলেছেন। এখানে কয়েকটি জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে কেউ কি বিরোধিতা করেছে। একটি গ্রুপ আছে যারা বলে এখন তৈরি নয়, আরেকটি গ্রুপ আছে যারা বলে যে এক সময় জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, জান্নাত এবং জাহান্নাম কখনো ধ্বংস হবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ী। আমরা দুনিয়াতে যে কাজগুলো করছি এই কাজগুলির শাস্তি বা শান্তি এই দুইটা জিনিসেই চিরস্থায়ী হবে, এটা কখনো শেষ হয়ে যাবে না। হ্যাঁ, এই কথাটাই সালফে সালেহিন সবাই এটার উপরে ঈমান আনতেন, এটার উপরে তারা বিশ্বাস করতেন। তারা সবাই মনে করেন যে জান্নাত এবং জাহান্নাম
জান্নাত এবং জাহান্নাম সেটা চিরস্থায়ী, যেভাবে তার আগে এখন তৈরি আছে তা পরবর্তীতেও থাকবে, এবং সেটা যারা জান্নাতে যারা যাবে তারা যেমন চিরস্থায়ী হবে, জাহান্নামে যারা যাবে তারা যেমন চিরস্থায়ী হবে, জান্নাত এবং জাহান্নাম উভয়টাই চিরস্থায়ী হবে। এটাও সলফে সালেহিনের মত এবং এটাই সহিহ আকীদা। এর বাইরে জাহমিয়ারা মনে করে থাকে যে জাহান্নাম এক সময় ধ্বংস হয়ে যাবে। তাদের এই পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই, তবে তাদের ইল্লত কারণ হিসেবে তারা মনে করে থাকে যে যদি এটা জাহান্নাম সব সময়ের জন্য থাকে বা জান্নাত সব সময়ের জন্য থাকে, তাহলে তো যে আল্লাহ তাআলার তার কর্মের সাথে সামঞ্জস্য বিধান হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা তিনিও সব শেষ, তার কোনো শেষ নেই। যদি এরকমভাবে জান্নাত ও জাহান্নাম যার কোনো শেষ নেই এরকম হয়, তাহলে উভয়ের মধ্যে মিল হয়ে গেল। সুতরাং তাসবিহ দিয়ে তার সাথে সাথে তাতিল করলো, অর্থাৎ প্রথমে তারা তাসবিহ দিল যে আল্লাহর সাথে মিল হয়ে গেল যে তারা এগুলো যদি চিরস্থায়ী হয় তা আল্লাহ চিরস্থায়ী, তাহলে তো এটা করা যাবে না, সুতরাং এগুলোকে বলে যে তারা সেগুলো ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আরও আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।